মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি। আগামী রোববার থেকে ক্লাস শুরু করতে চায় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনায় প্রাণ হারানো ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকের আর ফেরা হবে না স্কুলে। এমন শোক নিয়েই সামনে এগিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের নিচতলার এক কোণে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মুশফিকা তাবাসসুম। তার পাশেই বই নিয়ে পড়তে বসেছিল সহপাঠী মুজালিফা রিয়ানা। তখনই বিকট শব্দে কেঁপে ওঠে ভবন। বাইরে বের হয়েই চোখের সামনে অনেক বন্ধুকে অগ্নিদগ্ধ হতে দেখেছে এই দুই কিশোরী। আমরা পড়ছিলাম, হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। আমি ভাবছি ট্রান্সমিটার বা কিছু একটা বাস্ট হয়েছে। আমি দেখি আমাদের ক্লাসে আগুন ঢুকে গিয়েছে, মিস পুড়ে গিয়েছে, সামনে মিসের অর্ধেক পুড়ে গিয়েছে। এরপরে আমরা অনেক চিল্লাচিল্লি করি, কালো ধোঁয়া, আমি ভয় পেয়েছি। আমাদের টিচার আমাদেরকে গ্রিল ভেঙে তারপর বের করে। বের হওয়ার পর দেখি মাসুক মিসের পুরো শরীর পুড়ে গেছিল, তার চেহারা চেনা যাচ্ছিল না। আতঙ্ক, কান্না আর মৃত্যু দেখার দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না তারা। তাই মানসিক শান্তি পেতে তাদের স্কুলে আসা, তবে ক্লাসে নয় কাউন্সিলিং নিতে। অনেকে পুড়ে গেছে একদম, তার অনেকের শরীর সাদা হয়ে গেছিল পুড়ে। আমি আমার ফ্রেন্ডকে শরীর পুড়ে গেছিল, তখন ওর গায়ে পানি ঢেলে দিছিলাম। এরপর মিসকে বলে বাসায় চলে যায় আর কি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও এখনো আতঙ্কে আচ্ছন্ন। কিছু বাচ্চা হয়তো ঠিক আছে, বাট কিছু বাচ্চা এখনো তোমার মধ্যেই আছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কয়দিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। পুড়ে যাওয়া গাছগুলোতেও এখনো ফুল ফুটছে, আকাশে উঠছে বিমান, আর স্কুল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে শিক্ষা কার্যক্রম শুরুর। হয়তো কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা ফিরবে ক্লাসে, কিন্তু যে মানসিক ক্ষত তারা বয়ে বেড়াচ্ছে তা সহজে দূর হবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।